হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তোমরা দেখতেই পাচ্ছ আমি সকাল সকাল চলে এসেছি স্টেশনে। আজ আমি যাব দুর্গাপুর। আমি একটু তাড়াতাড়ি চলে এসেছি স্টেশনে। আমাকে তো এখন ওয়েট করতে হবে ট্রেনের জন্য। তো চলো আশেপাশটা তোমাদের এক ঝলক ঘুরিয়ে দেখানো যাক। দেখো ফ্রেন্ডস, চারিদিকে সবুজ আর তেমন কুয়াশা চারদিকটা দেখতেই পাচ্ছ তোমরা। এদিকে দেখো ওয়েট করতে করতে আমাদের ট্রেনও চলে এসছে, দেখতে পাচ্ছ। চলো এবার ট্রেনে ওঠা যাক। দেখতেই পাচ্ছ ট্রেন এসে গেছে, আমি এখন ট্রেনে উঠে পড়েছি আর ট্রেনও ছেড়ে দিয়েছে। চলো এবার জার্নি শুরু করা যাক। আজ আমি একাই স্টেশনে এসেছিলাম, তাই বাইক করার মতন কেউ ছিল না। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ তোমরা প্রত্যেকটা জমিতেই আলু চাষ হয়েছে। এখানে আবার আলু গাছে মাঝে মাঝে কুমড়ো গাছও বসে। আমি জানি না এইভাবেই সব জায়গায় বসাই কিনা। আমাদের গ্রামে তো ছোট থেকেই দেখে আসছি এইভাবেই বসায়। তো এখন এটা হচ্ছে দাঁতপুরের ব্রিজ। দাঁতপুর এরকমই কিছু একটা নাম হবে, আমার ঠিক মনেও নেই। এতক্ষণে একটু একটু রোদ উঠছে। এখন আমাদের নামার সময় হয়ে গেছে, আমাদের নামতে হবে। চলো যাওয়ার জন্য ব্যাগটা গুছিয়ে নিই। দেখতেই পাচ্ছ ট্রেন এবার ঢুকবে স্টেশনে। আমাদের নামার সময় হয়ে গেছে। তো চলো আগে নামি, তারপর কথা হচ্ছে। আমি নেমে পড়েছি ব্যাগ বস্তা নিয়ে। দেখো রোদটা হালকা হালকা গায়ে পড়ছে, ভালোই লাগছে মোটামুটি। জানো তো ফ্রেন্ডস, আজ বহুদিন পর এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, বেশ ভালোই লাগছে। তো আমাদের এবার নেক্সট ট্রেন কোন প্ল্যাটফর্মে দেবে সেটা দেখতে হবে, দিয়ে যেতে হবে। সম্ভবত 3-এ দেবে, 3-এ কি 4-এ। তো চলো দেখা যাক। আর এই হচ্ছে আবার সেই সিঁড়ি। বলো তো, এত ব্যাগ নিয়ে ভুঁড়ি নিয়ে এইটুকু মানুষ এত সিঁড়ি উঠতে পারে? এইভাবে ডেলি 5 to 10 টাইমস ওঠা নামা করলেই তো ব্যাস। আর আমার স্লিম হওয়া থেকে কে আটকায়? এত সিঁড়ি উঠে আমি হাঁপিয়ে গেছি, আর পারছি না, তাই একটু দাঁড়িয়ে পড়েছিলাম। কিন্তু চলো, আর তো দাঁড়ালে হবে না, যেতে তো হবেই, না হলে ট্রেন মিস করে যাব। তো দেখতে পাচ্ছ আমি লাফিয়ে লাফিয়ে এখন নেমে পড়েছি। আর ওই দেখো সামনে হাওড়ার ট্রেন দাঁড়িয়ে রয়েছে, এখন আমাদের ট্রেনের জন্য অপেক্ষা। আমাদের ট্রেন 4-এ দেবে। তো ওই দেখো আমাদের ট্রেন আসছে। চলো ট্রেনে উঠে পড়ি তাড়াতাড়ি, বর্তমানে চলেও এসেছি আমি। এইবার শুধু ভিড়টা দেখো ফ্রেন্ডস, বাপরে! এই ভিড় ঠেলে আমাকে এখন ওপরে যেতে হবে, দেখতেই পাচ্ছ। বর্তমানে আমরা অনেকটা আগেই পৌঁছে গেছিলাম, 1 ঘন্টার কাছাকাছি। তো আমাদের ট্রেন আছে 1 ঘন্টা পর, তাই আমরা চলে এলাম বাইরেটাই কিছু টিফিন করতে। সামনের দিকটা এলাম তাই তোমাদের একটু দেখালাম। দেখো, আর এই দেখো আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ, কত সুন্দর লাগছে তাই না? এতক্ষণে রোদটা বেশ ভালোই উঠেছে, একটু রোদ পোয়ানো হয়ে গেল। চলো আবার ট্রেনে উঠে পড়েছি, দুর্গাপুর ঢুকছে। দুর্গাপুরে নেমেও পড়েছি আমরা। এইবার আমাদের অটো স্ট্যান্ডে যেতে হবে। অটো স্ট্যান্ডটা দুর্গাপুরের স্টেশনের পিছনের দিকে, মানে 4 নম্বর প্ল্যাটফর্মে পিছনের দিক দিয়ে যেতে হয়। এইটা আমার খুব পছন্দের একটা জায়গা। আমি যখনই স্টেশনে যাই, যেই প্ল্যাটফর্মেই যাই, আগে এইটা খুঁজি, জানো তো গাইস। তো চলো যাওয়া যাক। এরপর আমাকে অটো ধরতে হবে, অটো ধরে রুম, তারপর কলেজ। চুল কাজ গাইস, দেখতেই পাচ্ছ স্টেশন থেকে অলমোস্ট বেরিয়ে পড়েছি। সামনেই অটো স্ট্যান্ড।
তাও আমার কপাল ভালো, আজকে অটো স্ট্যান্ডে অত একটা লাইন ছিল না, আমরা গিয়েই অটো পেয়ে গেছি, অটোয় বসে পড়েছি। আজকের মতো এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।